আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা আকাশসীমায় ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলোকে প্রতিহত করে। এ ব্যাপারে ফায়ার ফাইটার্স টিম থেকে প্রকাশ করা হয়েছে যে বিধ্বস্ত হওয়া ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক এলাকায় পতিত হয় এবং এ ব্যাপারে ৩টি রিপোর্ট পাওয়া গেলে ফায়ার ফাইটার্স টিমের সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয় এবং বিধ্বস্ত হওয়া শার্পনেলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে সতর্কতা স্বরূপ কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে বলা হয়েছে যে উপর থেকে আগত যে কোনো ধরনের অচেনা বস্তু ধ্বংসাবশেষ খালি হাতে স্পর্শ করা যাবে না। এছাড়াও কোনো ধরনের আগুন দেখতে পেলে সেটির কাছে যাওয়া যাবে না। তবে শনিবারের এই হামলায় কোনো ধরনের প্রাণনাশ হয়নি, কারো হতাহতের ঘটনা ঘটেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতের উপর ইরানি এই আগ্রাসনের চরম নিন্দাবাদ জানানো হয়েছে। অন্যদিকে অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে কুয়েতের মাঙ্গাফ এলাকা থেকে মাদকদ্রব্য ও মাদক মেশানো কাগজপত্র সহ একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি মিশরীয় প্রবাসী ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ সাইকোট্রপিক পদার্থ মাদকদ্রব্য সহ একজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার কাছে ১৪০টি A4 শিট, ৪০ গ্রাম হাশিশ, ১৫ গ্রাম সাবু, ২০০ মিলি সিবিডি এবং বিতরণের জন্য ব্যবহৃত ২টি সংবেদনশীল নিক্তি জব্দ করেছে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েত PAM অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতের নাগরিকেরা এখন থেকে ইচ্ছে করলেই ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্ম সাহেল অ্যাপসের মাধ্যমেই তাদের গৃহকর্মী অথবা সায়েক বা ড্রাইভারের ভিসা বের করতে পারবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতা স্বরূপ একটি বার্তা জানিয়েছে যে এই মুহূর্তে যুদ্ধাবস্থায় যুদ্ধের কোনো ধরনের ভিডিও চিত্র ধারণ করা যাবে না এবং এটি কন্টেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড করা যাবে না। এছাড়াও যুদ্ধ সম্পর্কিত কোনো ধরনের নেগেটিভ তথ্য প্রকাশ করা যাবে না। এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।